নন্দন রাঘবেন্দ্র রামচন্দ্র সীতা হারিয়ে বনে বনে সীতা অন্বেষণ করছেন, তিনি কাঁদছেন। সতী এবং ভগবান শঙ্কর দুজনে একসাথে ভগবান শঙ্কর নরলীলা প্রভুকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু পার্বতী প্রণাম করতে গিয়ে বেঁধে গেলেন। বাঁধলেন এই জন্য, আমার প্রভুকে ব্রহ্মা স্তুতি করে, বিষ্ণু স্তুতি করে, উনি কাকে প্রণাম করছেন? শঙ্কর বললেন, উনি আমার উপাস্য, উনি পরম ব্রহ্ম, নরাকারে রাঘবেন্দ্র রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, উনি আমার উপাস্য। পার্বতী তখন শিব ঠাকুরকে বলছেন, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস। সতী বলছেন, বিশ্বাস হয় না কেন? বলেন, যে ভগবান স্ত্রী হারিয়ে কাঁদে বনে বনে, সে ভগবান পূর্ণ ব্রহ্ম হয় কি করে? মা সতী দৃষ্টান্ত দিয়ে গেলেন যে বিশ্বাস না থাকলে জীবের কি গতি হয়। এই লীলাগুলি আমাদের দার্শনিক বিচার করে শিক্ষা দিয়েছেন। সতী তখন বলছেন, বউ হারিয়ে যে জঙ্গলে জঙ্গলে কাঁদে, সে ভগবান হয় কি? রাবণ ঠিক অবিশ্বাসে ওই কথা বলে গেছিল, যার পিতা বড় পুত্রকে 14 বছর বনবাস দেয়, সে ভগবান হয়? যে আর বউ চুরি হয়ে যায়, রক্ষা করতে পারে না, সে ভগবান হয়? এই কথাগুলো আমাদেরও। হরি কথা শুনলে, হরি নাম করলেই সব পাপ যাবে, এরকম বলে বসি আমরা। হ্যাঁ, ভগবানের সামনে নৃত্য করলে পাপ চলে যাবে, হরিনাম করলে মানুষ চন্ডাল হলেও পাপী হলেও দেবতা ব্রাহ্মণের ন্যায় শুদ্ধ হবে, অত সোজা আমরাও বলে দিই। আমাদের যুক্তি তো কম না। আমাদের যুক্তি তর্ক এরকম যে শিবের মাথায় জল ঢেলে দুধ নষ্ট করছো কেন? কলসি কলসি দুধ, মন মন দুধ পাথরের মাথায় ঢেলে, শিবের মাথায় ঢেলে, এগুলো বাচ্চাকে দিলে খেতে পারত। অমূল্য আস্বাদ্য দুধ, বলকারক দুধ এভাবে নষ্ট করছো। আচ্ছা, যিনি এই প্রশ্ন তুলছেন তার কাছে শুনবেন তো, কত পশু হত্যা করে তাদের রক্তের স্রোত বইছে, সে বেলায় প্রশ্ন তুলো না তো। মানুষ যুক্তি তর্কে এমন জায়গায় পৌঁছে গেছে, রক্তের স্রোত বইছে পশুর, ও বেলায় প্রশ্ন তুলবে না, দুধ কেন নষ্ট হচ্ছে শিবের মাথায় ঢেলে। মানুষের যুক্তি তর্ক, এই যে সতী বলছেন, যিনি ভগবান হন, রাবণই এত বলেছে, যার পিতা পুত্রকে বনবাসে দেয়, সে ভগবান হয়? যার বউ চুরি করলে রক্ষা করতে পারে না, সে ভগবান হয়? ঠিক এই অবস্থাটা বর্তমান সময়ের অধিকাংশ মানুষের। হরিনাম করলে হয়ে যাবে, উনি বললেন আর হয়ে যাবে। আমি কি অত বোকা? বিদ্যা, যুক্তি, তর্ক, দার্শনিক বিচার নেই আমার যে তোমার কথা মেনে নেব? যেই শঙ্কর এই কথা শুনলেন, সেই বললেন, মরতে হয় তুমি মরো সতী, আমি অবিশ্বাস দ্বারা মরতে পারবো না। ওই সময় মন থেকে পার্বতীর প্রতি, এই সতীর প্রতি ভগবান শঙ্করের একটা বিদ্বেষ এসে গেল। বলেন, পরীক্ষা করতে হয় তুমি করো, আমি এই বটবৃক্ষের ছায়ায় বসে প্রভুর নাম করি ততক্ষণ, কারণ অবিশ্বাসের দ্বারা আমি নষ্ট হতে চাই না। এই বটবৃক্ষ মানে বিশ্বাস। উনি বসলেন, মাতা পার্বতী প্রভুকে পরীক্ষার শ্রদ্ধা এলো না, বিশ্বাস এলো না। এই জন্য পরীক্ষা করবার জন্য সতী কি করলেন? সীতার রূপ ধরলেন। সীতার রূপ ধরে শোকাহত প্রভু রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, সীতা রূপে সতী। রামচন্দ্র হেসে প্রণাম করে বলছেন, মা, সন্তানকে পরীক্ষা নিতে হয়। তখন সতী টনক নড়ল, ইনি সত্যি ভগবান। এবং এই পরীক্ষা করবার জন্য এবং মাতৃরূপ ধরার জন্য শঙ্কর মন থেকে সতীকে ত্যাগ করেছিলেন। কারণ আমি যার উপাসনা করি, তুমি স্ত্রী হয়েও সেই মাতৃরূপ ধরেছ। এই জন্য সতী দক্ষ যজ্ঞে দেহ ত্যাগ করে। নাহলে সতী কি আপনার আমার মতো আদ্যাশক্তি, যিনি, তার কি জন্ম মৃত্যু থাকে? মা দুর্গা আদ্যাশক্তি দেবী ভগবতী, সে কি জন্মায় আর মরে? তো সতী দেহ ত্যাগ করলো কেন?
ভগবান শঙ্কর এই অবিশ্বাসের কারণে, তার প্রভুকে পরীক্ষা করার কারণে, মাতৃরূপ ধরার কারণে, এটা খুব গুঢ় কথা, ভগবান শঙ্কর মন থেকে সতীকে ত্যাগ করেছিলেন। এই জন্য সতী আত্মাহুতি দক্ষ যজ্ঞে দেওয়ার পরে উনি পার্বতী গিরিজা হয়ে এসেছিলেন, তখনই আবার তাকে গ্রহণ করেছিলেন শঙ্কর। অবিশ্বাস আনলে, অশ্রদ্ধা আনলে সতীরও রেহাই, আমাদের কি হতে পারে না। এই জন্য ভগবানের নাম, ভগবত আরাধনা, বিগ্রহ সেবা যে যেটুকু করছেন, শ্রদ্ধা এবং বিশ্বাস স্থাপন করুন। এটার আজ বড় অভাব, খুবই অভাব। এই জন্য শ্রদ্ধা এবং বিশ্বাস এই দুটি যতদিন যুক্ত না হচ্ছে, ততদিন আমাদের জীবনে পারমার্থিক কল্যাণ আসতে পারেই না। এই জন্য আপনাদের কাছে সূচনা পর্বে কথা প্রসঙ্গে বলে যায়, এই যে শ্লোকগুলো, যার নাম ও ধেয় শ্রবণ কীর্তনা, যার নাম শ্রবণ কীর্তন স্মরণ করলে সমস্ত তৎক্ষণাৎ বলেছেন। আচ্ছা, অন্ধকার ঘরে আলো জ্বাললে অন্ধকার দূর হতে বিলম্ব হয় কি? সূর্য উদয় হলে রাতের অন্ধকার, তিমির অন্ধকার দূর হতে বিলম্ব করে কি? তেমন শ্রদ্ধা বিশ্বাস অটুট করে যেই আপনি ভগবানের নাম উচ্চারণ করবেন, কীর্তন করবেন, শ্রবণ করবেন, সর্ব পাপ বিমুক্ত হয়ে আপনার আত্মকল্যাণ হবে। বাবা এখানে বলবেন? আপনাকে দেখে কি করে কথা বলি, ভয় হবে। বাবাই বলাচ্ছেন, বাবা বসুন, আমার দিকে ফিরে বসুন। তো এই জন্য শ্রদ্ধা এবং বিশ্বাস যে কর্মে নাই, দেখুন গীতা শাস্ত্রে একটা কথা বলেছে, অন্নবিহীন, দক্ষিণাবিহীন আর শ্রদ্ধাবিহীন যে কর্ম, সেই কর্ম তামস কর্ম। সে কর্ম করে সেই কর্মটা হলো হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। হাতি এত বড় প্রাণী, স্নান করতে গিয়ে সরোবরের স্বচ্ছ জলটাকে গলিয়ে নেয়। আচ্ছা, স্নান করলি কর, উপরে উঠে আবার ওই ভিজে গায়ে ধুলো মেখে নিলি। যে যজ্ঞে, যে কর্মে শ্রদ্ধা, দক্ষিণার অন্নদান নাই, সেই কর্ম তামস কর্ম, তাতে বরঞ্চ ক্ষতির কারণ হয়। একটা কথা বলি, এই পূর্ব কামালকাটি যজ্ঞ কমিটির যারা আছেন, গ্রামবাসী যারা আছেন, যজ্ঞটা আগে বুঝতে হবে, যজ্ঞ কি। রামায়ণে 6টি যজ্ঞ হয়েছিল, খুব মার্মিক কথা। এর দ্বারা আজকের এই অনুষ্ঠানের, আজকের এই যজ্ঞের আমরা মূল তাৎপর্যটা একটু গ্রহণের চেষ্টা করব। খুব মার্মিক কথা। 6টি যজ্ঞের মধ্যে 3টি যজ্ঞ জগতে সফল হয়েছিল, আর 3টি যজ্ঞ ভয়ানক পরিণতিতে বিফল হয়েছিল, ধ্বংস হয়েছিল। শুনুন সেই 6টি যজ্ঞ কোনটি, এবং কোন 3টি সফল হয়, কোন 3টি ধ্বংস হয়। যজ্ঞ 3টি সফল হয়েছিল। চক্রবর্তী সম্রাট সূর্যবংশের দশরথের যজ্ঞ সফল হয়েছিল। যজ্ঞ সফল হয়েছিল রাজর্ষি জনকের ধনুর্যজ্ঞ, আর যজ্ঞ সফল হয়েছিল বিশ্বামিত্রের যজ্ঞ। বিফল হয় কোন 3টি? যে যজ্ঞগুলি বিফল হয়, প্রথম যজ্ঞ হয় দক্ষ যজ্ঞ। দক্ষ যজ্ঞ সফল হয়েছিল। আজও তো গন্ডগোল বাড়লে, কথা বলো না, আজও তো গন্ডগোল বাড়লে, মারামারি হলে কি বলি আমরা? দক্ষ যজ্ঞ শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় মেঘনাদের নিকুম্বিলা যজ্ঞ পূর্ণ হয়নি। আর রাবণ যে কারণে সীতাকে হরণ করেছিল, ওইখানে একটা যজ্ঞ করেছিল, রাবণের যজ্ঞ পূর্ণ হয়নি। কারণ 3টি যজ্ঞ পূর্ণ হলে, এরা কিন্তু সাধারণ না। দক্ষ তো প্রজাপতি, শিবেরও উপরে। দ্বাদশ প্রজাপতির মধ্যে প্রজাপতির অধ্যক্ষ হয়েছিলেন দক্ষ, ব্রহ্মার মানস পুত্র। তার যজ্ঞ পূর্ণ হবে না কেন, যেখানে বিষ্ণু ব্রহ্মা উপস্থিত ছিল? ব্রহ্মা আছেন, প্রজাপতি ব্রহ্মা, ভগবান বিষ্ণু আছেন, দেবগণ আছেন, সেই যজ্ঞ ধ্বংস হলো। কারণ কি? কেন? নিকুম্ভিলা যজ্ঞ
অপূর্ণ হলো, ধ্বংস হলো, এর কারণ অনুধাবন করতে হবে, শাস্ত্র জানতে হবে। যজ্ঞ কথার অর্থ কি যদি সরল করে বলি, বঙ্গজননীর ভাষায় বলি, ঈশ্বর প্রীতার্থে এবং জগৎ জীবের হিতার্থে যে কর্ম করা হয় তার নাম যজ্ঞ। আবার বলবো, ঈশ্বর প্রীতার্থে আর জগৎ জীবের কল্যাণার্থে যা সম্পন্ন হয়, নিষ্পন্ন হয়, অর্পণ হয় তার নাম যজ্ঞ। আমরা এই যে যজ্ঞ করছি নাম যজ্ঞের জন্য মহাপ্রভু আনন্দ পাচ্ছেন তো? রাধা মাধবেরকে আনন্দ দিতে পারছি তো? এর দ্বারা গ্রামবাসীর, জগৎবাসীর কল্যাণ হচ্ছে তো? লিফলেটে কেন লেখেন, কেন এই কথাটি লেখেন যে সর্ববিশ্বের জগৎ জননীর সকল সন্তানের মঙ্গলার্থে, সকল জীবের মঙ্গলার্থে হরিনাম যজ্ঞ, লেখে কিনা কথাটা? এটা হয়তো ভগবান যাতে প্রীত হয়, ভগবান যাতে আনন্দ পান, ভগবান যাতে সন্তুষ্ট হন, আর তার দ্বারা জগৎ জীবের, প্রতিবেশীর, এই গ্রামের আশেপাশের সকলের যাতে কল্যাণ হয়, এই উদ্দেশ্য যদি কিছু সমর্পণ হয় তার নাম যজ্ঞ। কিন্তু রাবণের যজ্ঞ, দক্ষের যজ্ঞ এবং মেঘনাদের যজ্ঞ এই উদ্দেশ্যে হয়নি। দক্ষ যজ্ঞ করেছিল শিবকে অপমান করবার জন্য, সবাইকে নিমন্ত্রণ করে, সবাইকে অর্ঘ্য দিয়ে। তাই যে যজ্ঞ অন্যের প্রতি প্রতিযোগিতা করে, অন্যকে নিচে নামাবার জন্য, কেমন জানেন এখন যজ্ঞ হয়? ওই গ্রামে, ওই পশ্চিম কামালকাটিতে 70,000 টাকার দল এনেছে, আমি 1 লাখ টাকার আনবো। ওরা 50,000 টাকার প্যান্ডেল করেছে, আমি 2 লাখ টাকার প্যান্ডেল করে দেখাবো ওদের থেকে আমরা সব দিক দিয়ে। যজ্ঞ কি প্রতিযোগিতার জন্য? যজ্ঞ লোক দেখাবার জন্য, নিজের ঢাক পেটাবার জন্য? যদি অন্যের কল্যাণ চিন্তা না থেকে, অন্যের অপমান করবার, অন্যকে নিচে নামাবার উদ্দেশ্যে কোন যজ্ঞ হয়, সেটা দক্ষ যজ্ঞ রূপ নেবে, যেখানে বিষ্ণু থাকলেও হবে না, ব্রহ্মা থাকলেও হবে না, সব পণ্ড হয়ে গেল আর অভিশপ্ত হয়ে গেল। ওখানে ভগবান শিবের নিন্দা শুনে শিবের অনুচররা অভিশাপ দিয়ে দিল, ব্রাহ্মণদের ব্রাহ্মণত্ব থাকবে না, ভিক্ষা করতে হবে, অমুক তমুক। আবার দক্ষ উঠে অভিশাপ দিল যে শিব, তুমি কোন দেবতার অর্ঘ্য, যজ্ঞের যে অর্ঘ্য তুমি পাবে না। এই অভিশাপ শুরু হয়ে গেল। আজকের কলিযুগে আমরা যে যজ্ঞ করি, তাতে বিশেষভাবে নিজেদের প্রচার প্রসার, নিজেদের আভিজাত্য প্রকাশের যদি ইচ্ছা লুকিয়ে থাকে, সে যজ্ঞ যোগ্য নয়, সেটি দক্ষ যজ্ঞ। এই যজ্ঞ পূর্ণ হবার নয়, হয়নি। শাস্ত্র সাধারণ কিছু বলেনি, আমরা বুঝি না, তাই এই জন্য যজ্ঞ কোনো প্রতিযোগিতা, অন্যকে লোক দেখাবার জন্য না, যজ্ঞের উদ্দেশ্যে যাতে প্রভু সন্তুষ্ট হন, প্রভু আনন্দিত হন। প্রভুর আনন্দের কথা কি বলবো, কিছু মনে করবেন না। এখন যজ্ঞে অনুসন্ধান অফিস করা হয়, এইটা আগে ছিল কিনা আমি জানি না, কারণ বিশেষ ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তিবর্গ আসলে তাদের উচ্চ আসন দিতে হয়, এটা ঠিক। তো সেখানে দেখবেন ফল সাজানো থাকে, বাজার থেকে ফ্রেশ অর্ডার, মাম অর্ডার সাজানো থাকে। কিন্তু বাবা যে নিতাই গৌরের সেবা দিচ্ছেন কুঞ্জ মন্দিরে, ওখানে কলের জল আনারও লোক সবসময় হয় না। এটা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। আমরা রজনীগন্ধার মালা সাতটা থেকে এনে রাখলাম, এমপি মহোদয় আসবে, অথচ ভগবানের ওখানে একটা মালার বা ফুলের অভাব দেখা দেয় কুঞ্জ ঘরে। খুব সতর্ক করতে হবে। দেখুন, আপনি কোটি কোটি টাকা খরচ করে বৃহৎ যজ্ঞ করলেন, কিন্তু সেই যজ্ঞ যদি অভিমান, অন্যকে দেখাবার উদ্দেশ্যে বা ভগবানকে সেবার উদ্দেশ্যে না হয়, তবে সেই যজ্ঞের থেকে রাস্তায় আসতে গিয়ে যদি একটা কাঁটা পড়ে থাকে, আর তাতে যদি মনে হয় এই কাঁটাটা কোনো অন্ধ বৃদ্ধ শিশুর পায়ে বিদীর্ণ হয়ে কষ্ট পেতে পারে, এই ওপরের কল্যাণের কথা ভেবে ব্যথিত হয়ে যদি কাঁটাটা নিরাপদ স্থানে সরিয়ে দেন, তবে কোটি যজ্ঞের থেকে ওই যজ্ঞে ভগবান বেশি সন্তুষ্ট হবেন। ওটাই যজ্ঞ।
আর রাবণ যজ্ঞ কি করলো? নিজের রাক্ষসী বা আসরিক ক্ষমতা বৃদ্ধির জন্য যজ্ঞ করলো, যাতে আমি সবার প্রভু হতে পারি, আমি সর্বময় শক্তির অধিকারী হতে পারি। ওখানে ঈশ্বরেরও প্রীতি নেই, অন্যেরও কল্যাণের চিন্তা। আর মেঘনাদও তাই করলো, লক্ষণকে যাতে মারতে পারি, লক্ষণকে যাতে হত্যা করতে পারি, নিকুম্বিলা যজ্ঞ পূর্ণ হলে আমাকে আর কেউ পরাস্ত করতে পারবে না। এই উদ্দেশ্য মহৎ না হওয়ার কারণে এই তিনটে যজ্ঞ পণ্ড হয়ে গেল। সফল হলো কাদের যজ্ঞ? বাবা একটু সময় দিয়ে বলবো বাবা? অধিবাসের দিন আসলে পর্ব থাকে, বলাচ্ছেন উনি, আমি পুতুলের মতো, ওনার আদেশ হয়েছে একটু বলি। যজ্ঞ পরিপূর্ণ হলো কার কারণে? না দশরথ মহারাজ গুরু বশিষ্ঠকে রেখে মুনি ঋষিদের দেখে ওখানে যজ্ঞ করলেন। কেন? হে প্রভু, জগতের ভোবার হরণের জন্য, জগৎ জীবের কল্যাণের জন্য তুমি নেমে এসো। জগৎ জীবের কল্যাণের জন্য, ভোবার হরণের জন্য যোগী ঋষি মুনি ব্রাহ্মণদের ডেকে পূর্ণাহুতি দিয়েছিলেন বশিষ্ঠ দেবকে আচার্য করে। সেই যজ্ঞের চরু আস্বাদন করে কৌশল্যা, সুনেত্রা এবং কৈকেয়ী চার অংশে স্বয়ং পূর্ণ ভগবান অবতীর্ণ হলেন। উদ্দেশ্য ছিল জগৎ জীবের কল্যাণের জন্য প্রভু তুমি নেমে এসো। আর বিশ্বামিত্র যজ্ঞ করলো কেন? বিশ্বামিত্রের যজ্ঞে বাধা দিচ্ছিল রাবণের অনুচররা, এক তারকা রাক্ষসী, এক সুরসা আর এক মারিচ। খুব মার্মিক কথায় কথায় তিনজন ঋষিদের যজ্ঞ তপবনে হতে দিত না। এখন যেমন অনেক যজ্ঞ, অনেক পূজা বন্ধ হয়ে যায়, অনেক কারণে বন্ধ হয়ে যায়, যায় না, ইচ্ছা থাকলেও করা। তো তৎকালীন ত্রেতায় অগ্নি করে যজ্ঞ পণ্ড করে দিত, কারণ যজ্ঞ হলে দেবতা সন্তুষ্ট হবে, তাতে রাক্ষসী ভাব, আসরিক ভাব প্রকাশ হতে পারবে না। তো ওইখানে রামচন্দ্রকে, লক্ষণকে নিতে গিয়েছিলেন দশরথের কাছে। দশরথ বলেছিলেন আমার প্রাণ নাও, কিন্তু আমি রাম দিতে পারবো না। বশিষ্ঠ দেব বললেন, রাজা, আজ জগতের কল্যাণে রামকে যদি তুমি সমর্পণ না করো, তাহলে এটা তোমার রাজধর্ম বা তোমার এই সূর্য বংশের যে পরম্পরা, এটা নষ্ট হবে, দিয়ে দাও। তবে বশিষ্ঠ দেব হেসে একটা কথা বলেছিলেন, দান করলে তার বহুগুণ ফিরে আসে। রাম আর লক্ষণকে যদি দাও তো চারজনকে ফিরে পাবে, মানে রামের বিয়ের কথাটাও বলে দিয়েছিলেন। দান যদি করা হয় তা তার দ্বিগুণ ফিরে আসে। সৎ কাজে দান করো। এই জন্য রাম গেল, আত্মত্যাগ করলো। রাম লক্ষণকে নিয়ে জঙ্গলে যাওয়ার পরে বিশ্বামিত্র বললেন আপনি যজ্ঞ করুন। বিশ্বামিত্রকে বললেন আপনি যজ্ঞ করুন, আমি এবং লক্ষণ পাহারা দিচ্ছি। বিশ্বামিত্র তখন হাত জোর করে বললেন, স্বয়ং যজ্ঞেশ্বর যখন আমার ভজন কুটিরে, তখন আর যজ্ঞ তো পূর্ণ হয়ে গেছে, আর কি যজ্ঞ করার আছে। তখন বলছে না, আপনি যজ্ঞ আহুতি দিন, আমি এবং লক্ষণ পাহারা দিচ্ছি। সৎ উদ্দেশ্যে যদি কোনো কর্ম করা হয়, স্বয়ং ভগবানই তা রক্ষা করেন। সৎ কোনো উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয়, তার সর্বাধিক রক্ষাকর্তা রূপে ভগবান দুয়ারে দাঁড়ান, এইটার দৃষ্টান্ত। কারণ আচ্ছা, এই তারকা রাক্ষসীকে বিশ্বামিত্র অগ্নি দ্বারা ভস্ম করতে পারতেন না, এরকম তপস্যাটা ছিল না? কথা বলুন, ছিল। বিশ্বামিত্র সাধারণ ঋষি নন, উনি চাইলেই আর একটা স্বর্গ করেছিলেন, জানেন? বিশ্বামিত্র তপস্যার দ্বারা দ্বিতীয় স্বর্গ তৈরি করেছিলেন, এমন বড় তপস্যার বল ছিল। তিনি মানলেন না কেন? তিনি মানলেন না এই কারণে, যজ্ঞ করতে গেলে, সৎ কাজ করতে গেলে যদি ক্রোধ করি, কাউকে ধ্বংস করি, তাহলে সেই যজ্ঞ সম্পূর্ণ সাত্বিক হবে না। তাই আমার হাতে ওরা মরলে, আমার ক্রোধে আমার ভজন নষ্ট হবে, যজ্ঞ নষ্ট হবে, কিন্তু ওদের অকল্যাণ হবে। আমার ক্রোধের দ্বারা যদি মারি, কিন্তু স্বয়ং ভগবানের হাতেই যদি ওরা বধ হয়, ওরা মুক্তি পাবে, ওরা সাযুজ্য মুক্তি পাবে, ওদের কল্যাণ হবে। এই জন্য এই যজ্ঞ যারা করছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, এখন থেকে সংকল্প নিতে হবে, এখানে ক্রোধ করলে হবে না, আগুন হলে হবে না।
যোগ্য সৎ উদ্দেশ্য নষ্ট হয় ক্রোধরূপ আগুনে। বিশ্বামিত্র এটা জানতেন, ঋষি তো। এই জন্য ওদের দ্বারা প্রথমে তারকাকে এক বাণে মেনেছিলেন। এই তারকাকে বধ করেছিলেন, মারিচকে তিনি এক বাণের দ্বারা পুরো লঙ্কায় ফেলে দিয়েছিলেন। এই তারকা হলো হিংসা। যজ্ঞ করতে গেলে প্রথমে হিংসাটাকে, খুব সাংকেতিক, তারকা হলো হিংসায় যজ্ঞ করতে দেয় না, ঋষিদের সব পণ্ড করে দেয়। হিংসাই সবকিছু নষ্ট করে। আর এখানে মারিচ হলো লোভ। মারিচ হলো লোভ। বলছেন হিংসাকে আগে ত্যাগ করো আর লোভটাকে লঙ্কায় পাঠিয়ে দাও। ওই জঙ্গল থেকে এক বাণে প্রভু পাঠিয়ে দিলেন, লোভকে ত্যাগ করো, তবেই না যজ্ঞ পূর্ণ হবে। কত বড় সাংকেতিক বিচার করা হয়েছে রামায়ণে। আর দ্বিতীয় যজ্ঞ পূর্ণ হলো কার? দ্বিতীয় যজ্ঞ পূর্ণ হলো রাজা জনকের। রাজা জনকের উদ্দেশ্য কি? উনি ধনুক ভঙ্গ যজ্ঞ করেছিলেন। এমন যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে স্বয়ং ভগবান পায়ে হেঁটে তার যজ্ঞে উপস্থিত হয়েছিলেন মুনি ঋষির দ্বারা। মুনি ঋষির দ্বারা। এবং এই যাওয়ার পথে এই শ্লোকটার একটি তাৎপর্য আছে। যখন রঘুপতি রামচন্দ্র যাচ্ছেন, তখন সম্মুখে গুরু বিশ্বামিত্র, মাঝখানে রাম, আর শেষে লক্ষণ। দেখুন, ভগবানকে মাঝখানে, জীবনের মাঝখানে পাবেন, একটা প্রবল খুব বড় সংকেত হলো ভগবান স্বয়ং গুরুকে আগে নিয়ে চলছেন। কাকে আগে নিয়ে? বিশ্বামিত্রকে। কেন ভগবান রাম এটা জানতেন না? বিশ্বামিত্র আগে কেন দিচ্ছেন রামচন্দ্র? রামচন্দ্র সংকেত দিলেন, যে উদ্দেশ্যেই যাও, যে কাজই করো, আগে গুরু বলকে, গুরু শক্তিকে সম্মুখে রাখো। এর এক একটি কথা আমাদের মানব জীবনকে বদলে দিতে পারে। জীবনের ভুলকে সংশোধন করে আগে গুরুকে রাখো, আর পেছনে কে আছে? লক্ষণ। লক্ষণ মানে বৈরাগ্যের মূর্তি। গুরুকে রাখো আর জীবনের ত্যাগ বৈরাগ্যকে পিছনে রাখো, তাহলেই মাঝখানে ভগবান মিলবে, ভগবানকে পাওয়া যাবে। ত্যাগ বৈরাগ্যকে জীবনে রাখো। লক্ষণ হলো বৈরাগ্যের প্রতীক। আর এখানে গুরুদেব অগ্রে। হঠাৎ যেতে যেতে রামচন্দ্র সেই বনের মধ্যে যেতে যেতে দাঁড়ালেন। এইটা আজকের এই শ্লোকের একটা পরিপূরক লীলা, এই জন্য শুনতে অনুরোধ করছি। যে ওখানে যেতে যেতে রামচন্দ্র হঠাৎ দাঁড়িয়ে দেখলেন পুরো তপবনটা বনলক্ষ্মী সবাই শোভিত। চারিদিকে প্রজাপতি ভ্রমরের গুঞ্জন, চারিদিকে ফুলময় মধুময় তপবন, চারিদিকে পাখিগুলোর কিচির মিচির কলকুঞ্জন, সুরলহরী, কত হরিণ, মৃগ মৃগী এসে প্রভুকে দেখছেন। কিন্তু হঠাৎ এসে দেখছেন এক জায়গায় বৃক্ষগুলো পুড়ে গেছে, এক জায়গায় কোনো পাখির কলকাকলি নাই, ফুল সেখানে ফোটেনি, বৃক্ষগুলো যেন পুড়ে ছাই হয়ে গেছে। প্রভু দাঁড়িয়ে পড়লেন ওখানে। বিশ্বামিত্র বলছে, রাম এখানে দাঁড়িয়ে পড়লে? গুরুদেব দেখেছেন এই জায়গাটা যেমন এর মধ্যে বিপরীত, পুড়ে ছাই হয়ে গেছে। আসলে ওই জায়গাটা গৌতম ঋষি, গৌতম মুনির আশ্রম। ওইখানে যে দুর্ঘটনা ঘটিয়েছিলেন ইন্দ্র, অহল্যার সতীত্ব নষ্ট করেছিলেন, সেই অভিশাপের ওখানে বাতাসটা দূষিত হয়ে রয়েছে। দেখুন, যেখানে যেখানে অপকর্মাদি হয়, শাস্ত্র নিষিদ্ধ কর্ম হয়, সেখানে পবিত্রতা থাকে না। এই তার দৃষ্টান্ত। জীবনটাকে, জীবনেও যদি অধিক পাপ থাকে, জীবনে যদি অধিক অপরাধ থাকে, সে জীবনও সুন্দর সুখময় আনন্দময় হয় না। রামচন্দ্র হঠাৎ একটা পাথরের দিকে দৃষ্টি দিলেন। আমরা এতক্ষণে বুঝে গেছেন পাথরটাই হলো সেই অহল্যা। পাথর মানে জড়, পাথরের মধ্যে চেতনা থাকে না। আসলে অধিক পাপ করলে, অপরাধী করলে মানুষের চেতনা হারিয়ে মানুষ জড়ত্ব প্রাপ্ত হয়। এখানে জড় মানে যার চেতনা নেই তাকেই বলে জড়। তো অপরাধ করলে যার জীবনে যত পাপ, তার বুদ্ধি, তার চিন্তা চেতনা কি হয়? জড়ত্ব প্রাপ্ত হয়। কিরকম জড়ত্ব হয় জানেন? যার পাপ থাকে,
যার জীবনে অনাচার থাকে তার বুদ্ধিটা চড়ে রূপান্তরিত হয়, পাথরের মতো। পাথর কিছু চিন্তা করতে পারে? যেমন দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে দুঃশাসন দুর্যোধন শাড়ি টানতে টানতে একবেলা পুরো ওখানে একটা শাড়ির স্তূপ তৈরি হলো, তবু ওই দুর্যোধনের মাথায়, দুঃশাসনের মাথায় এই বুদ্ধি আসছে না, এই শাড়ি জোগাচ্ছে কে? বেটা ভগবানের লীলা দেখেও বুদ্ধি এতটা জড়ো হয়ে গেছে যে উপলব্ধি করতে পারছে না 12 হাত শাড়ি টেনে কেন শোধ করতে পারছি না। অর্থাৎ যার ভিতরে পাপ থাকে, অন্যায় থাকে, অপরাধ থাকে, সেও পাথরের মতো জড় হয়ে যায়, তার চেতনা কাজ করে না। ভগবানের লীলাকেও দেখে তারা বুঝতে পারে না। এই জন্য জীবন পাপ মুক্ত হওয়া চাই, আর পাপ মুক্তির একমাত্র উপায় এই কলিযুগে ভগবত কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন, এটাই হলো একমাত্র উপায়। যৎ নাম দেব শ্রবণ কীর্তনা, একমাত্র শ্রী ভগবানের দিব্য চিন্ময় নাম, তার গুণগাথা শ্রবণ কীর্তনই হলো এই যুগের একমাত্র উপায়। তবে শুরুতে বলেছিলাম চাই বিশ্বাস, আর কি বলেছিলাম? শ্রদ্ধা। এটি না থাকলে কোনো কিছুই করে আমরা পার পাবো না। এই জন্য ভগবানের দিব্য নাম কেমন তত্ত্ব, ওখানে হঠাৎ দাঁড়িয়ে গেছেন আর বিশ্বামিত্র বললেন, অহল্যা, জীবনে তোর আজ মুক্তির দিন কেন জানিস? আচ্ছা, প্রভু যে পথ দিয়ে যাচ্ছেন রঘুপতি রামচন্দ্র লক্ষ্মণ, সেই পথের পাশে কেন অহল্যা থাকলো? অহল্যা জগৎকে জানাচ্ছেন, আমার মতো কেউ যদি জেনে অজ্ঞানে জ্ঞানে অপরাধ করে থাকো, বুদ্ধিটা যদি জড় হয়ে থাকো, তবে প্রভু সাধুগুরু যে পথ দিয়ে যায় অন্তত সেই পথেই পড়ে থাকো, একদিন করুণা হবে। আচ্ছা, যে পথ দিয়ে লোক চলাচল করে ওইখানে যদি কেউ অসুস্থ ব্যক্তি পড়ে থাকে, কোনো বৃদ্ধ শিশু, তো পথচারী যেতে গিয়ে তার একটা উপায় করবে না? কিন্তু পথের অন্তরালে আড়ালে যদি কেউ পড়ে থাকে, গিরিরাজ গোবর্ধন পরিক্রমার পথে যদি কেউ পড়ে থাকে, তো যে সাধুরা পরিক্রমা করছে তারা অসুস্থ ব্যক্তিকে তুলে নেবে না? ভাই তুমি আমার কাঁধে হাত দিয়ে চলো। এই জন্য আমি এইটুকু বলি, সাধুগুরু যে পথ যেখানে যায়, যেখানে অবস্থান, সেই পথের পাশেই পড়ে থাকুন, একদিন না একদিন কল্যাণ হবে। এই পথটাতে পড়ে থাকুন। দেখুন, ভগবান গীতাতে বলেছেন, অর্জুন, এই পৃথিবীতে কেউ আমার শত্রু না মিত্র না, বলেছেন কিনা? ভগবানের কোন শত্রু মিত্র আলাদা করে নাই। যেমন সূর্যের কিরণ কারো প্রতি কম কারো প্রতি বেশি করে পড়ে কি? আবর্জনার মধ্যে সূর্যের কিরণ কম পড়বে, সোনার উপরে পড়বে, ফুলের উপরে বেশি, এরকম বলা গেছে কি? সূর্য নিরপেক্ষ, তেমনি ভগবানেরও কোন শত্রু বা মিত্র নেই। এবার আমরা একটা প্রশ্ন শ্রীকৃষ্ণকে করি, তো প্রভু তোমার শত্রু মিত্র নাই, তুমি কেন কৌরবদের ত্যাগ করে পাণ্ডবদের পক্ষ নিলে? তুমি বলছো তোমার কেউ তাহলে কৌরব আর পাণ্ডব তোমার কাছে সমান। গোবিন্দ তখন হেসে বললেন, আমি পাণ্ডবদের পক্ষও নেইনি, কৌরবদেরও পক্ষ নেইনি। কার পক্ষ নিলে? বললেন, আমি ধর্মের পক্ষ নিয়েছি। পাণ্ডবরা ধর্মের পক্ষে আর কৌরবরা অধর্ম। কি সাংঘাতিক তত্ত্ব জানানো হয়েছে এখানে শাস্ত্রে। গোবিন্দ বলছেন, না, যেখানে ধর্ম আমি সেই পক্ষেই আছি। আমাদের জীবনে ধর্মের স্থান আছে ক্লাসেও অষ্টমতম, ধর্ম ক্লাসটা সবার শেষে। হ্যাঁ, আমাদের জীবনেও এখন টাকা পয়সা, ক্ষমতা, পদমর্যাদা, অর্থবিত্ত, এইগুলোর পরে অষ্টম সাবজেক্ট এখন ধর্ম। আর হিন্দুদের সাবজেক্ট তো 60 বা 70 না হলে ধর্ম করার তাগিদ অনুভব করে না। বরঞ্চ যদি কোনো কিশোর, কোনো যুবক প্রসাদ ভোজি হয়, তিলক মালা নাই, কি বলে জানেন? ওর 12 বেজে গেছে। অন্যান্য ধর্মের শিশুকাল থেকে যদি ধর্মের পথে যায়, তারা বরঞ্চ এগিয়ে দেয়। আমার একটা ছেলে যদি ইসলামের জন্য জীবন দেয় তো দিক, এরকমও শুনেছি আমি। কিন্তু হিন্দু ধর্মের ছেলেরা যদি একটু প্রসাদ ভোজি হয়, মালা তিলক নেয়, একটু বৃন্দাবনে যাবে বলো, একটু সন্ন্যাস নেব বলে, তো এর 12 বেজে গেছে। এখন পর
এখন পর চাকরি বাকরি কর, ধর্মকর্ম বৃদ্ধ বয়সে। এই অভিশাপ যে কারা ঢোকালো আমাদের মাথায় এই সমাজে। যে জাতির যুবক যুবতীরা ভাগবতে আসে না, হরিকথায় আসে না, সে জাতির কুম্ভকর্ণের ঘুম ঢাকঢোল পিটিও ভাঙানো যাবে না, জেনে নিন। এই কামালকাটি গ্রামে যদি 10টা আদর্শ যুবক ছেলে থাকে, তার মন্দির মাতৃ জাতিকে জগতের রাজনৈতিক ভীষণ সময়ে তারাই গ্রামটাকে রক্ষা করতে পারে। বৃদ্ধরা পারবে না, শিশুরা পারবে না। ওই তারা যেখানে একটাও নেই। যাদের এই কথাগুলো শোনার দরকার, যারা জাতির মেরুদণ্ড, যারা সমাজকে রক্ষা করবে, এখানে আমি আর তাদের আনতে পারিনি। হিন্দুর পূজা পার্বণ যাগযজ্ঞ কিছু মনে করবে না, কীর্তন যজ্ঞ সামনে বিদ্যারাই বেশি বসে। আচ্ছা, মন্দিরে যখন আপনি ফুল নিয়ে যান, তখন বাসি ফুল নিয়ে যান? গতকালের বাসি ফুল নিয়ে যান? যখন একটা ফল নিতে যান, দোকানদারকে কি বলেন? বাসি ফল দিন, শুকনো ফল দিন? বলে টাটকা ফুল দিন। ফুল তো কিনতেই হয়, এখন টাটকা ফল দিন। আচ্ছা, ভগবান যদি আপনাকে জিজ্ঞাসা করে ওই সময় প্রকাট হয়ে নিতাই গৌর, ফুল দিলে টাটকা, ফল আনলে টাটকা, তুমি বাসি হয়ে এলে, বৃদ্ধ হয়ে এলে। সব টাটকা দেব, কিন্তু আমি ভগবানকে দেব। ভগবানের বাতাসা খুব প্রয়োজন না, ফুলের খুব প্রয়োজন ভগবানের। ভগবান বলছে তোমাকে আমার প্রয়োজন, তুমি এসো সময় থাকতে। হিন্দু জাতির সব থেকে নৈতিক পতনের, সমাজ পতনের কারণ আমরা আমাদের কিশোর যুবককে ধর্মপথে আনতে ব্যর্থ হয়েছি। কেন হিন্দুর ঘরের মেয়েরা অন্য ধর্মে চলে যাবে? ভাস্ত্রী থেকে খুব সরস্বতী পূজা করেন, খুব কালী পূজা করেন, সব সরস্বতী কি জয়, লক্ষ্মী কি জয়, ভাগবতী কি জয়, অথচ ঘরে রাখতে পারছেন না। এর একটাই কারণ, পারিবারিক ভাবে তাদের ধর্ম চর্চা শেখানো হয়নি। 5 দিন দুর্গা পূজা, 2 দিন কালী পূজা, 3 দিন নামযজ্ঞ, জামাই মেয়ে মেশো মাসি, খাওয়া দাওয়া ওই পর্যন্ত। আর 11টা বাজবে, খিচুড়ি খেয়ে সব বাড়ি যাবে কমিটির লোক, ওই পর্যন্ত যজ্ঞ। সমাজ জাগানোর জন্য মহাপ্রভু 24 বছর বয়সে গৌরী পতাকা নিয়ে, বিজয় পতাকা নিয়ে মাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, নিজের পাণ্ডিত্য ছেড়ে জগতের জীবের কল্যাণে বেরিয়েছিল 24 বছর বয়সে। প্রহ্লাদ মহারাজ ভাগবতে বলে দিয়েছেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতাং, যদি ভাগবত ধর্ম গ্রহণ করতে চাও কিশোর বয়স থেকে গ্রহণ করো। প্রহ্লাদ বলছে। হিন্দু জাতির দুর্ভাগ্য, এরা পরিবারে ধর্ম করে না, সকাল সন্ধ্যা প্রার্থনা গীতা পাঠ আহ্নিক করে না, তো সেই জাতির কি কল্যাণ হতে পারে? তারপরে একদিন কালী পূজা তো 3 দিন 3 নাইট যাত্রা। মা ওগুলো ভালোবাসে না। আমাকে যদি কোনো জায়গায় দেখাতে পারেন যে আদ্যা শক্তি পরমা বৈষ্ণবী, যাত্রার বিরোধী আমি নই, গান বাজনার বিরোধী নই, এগুলো সমাজে দরকার, সংস্কৃতি দরকার, তবে মা কি ভালোবাসেন সেটা আগে জানুন। এই হলো এই জাতির দুরবস্থা। ওই হুল্লোড় অনেক হলো, লাইট প্যান্ডেল অনেক হলো, সমাজ জাগাবার জন্য চেতনা কই? সেই চেতনা একমাত্র দিতে পারে এই শাস্ত্র কথা, ভাগবত কথা। এগুলি একবার যদি কর্ণে প্রবেশ করে, ভগবান এখানে বললেন কুতপনন্তে ভগবান দর্শনম, তার ভাগবত দর্শন এসে যাবে যদি তার নাম গুণকীর্তন কেউ একবার শ্রদ্ধালু হয়ে সাধুমুখে শ্রবণ করে। এই জন্য ওখানে ধনুর্যজ্ঞ পূর্ণ হয়েছিল। আর আমি বলবো আমাদের যজ্ঞ, আমাদের ধর্মকর্ম উদ্দেশ্য হওয়া উচিত ধর্মকে আঁকড়ে ধরে। আর ধর্ম মানে তাই যাকে ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, স্খলন হবে না, নৈতিক অবক্ষয় হবে না, এরই নাম ধর্ম। যাকে ধারণ করলে আর পড়ে যাব না, আর চরিত্রের স্খলন হবে না, তারই নাম ধর্ম। সেই ধর্মই মহাপ্রভু দিতে এসেছেন। সবশেষে সামান্য একটু ওই শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যেখানে শুরু করেছিলাম ফিরে আসি। খুব মার্মিক একটি তত্ত্ব হলো এই শ্রদ্ধা বিশ্বাস। আমি হনুমানজিকে দিয়ে শুরু করেছিলাম। হনুমানজির একটি মার্মিক তত্ত্ব আমরা একটু সামান্য আস্বাদন করি। দেখুন, এই যে বিশ্বাসের বেলা আমি শুরু করেছিলাম, সেই বিশ্বাসটা 2 প্রকার।
একটু মন দিতে হবে। একটা হলো মানা আর একটা হলো জানা। বিশ্বাস কয় প্রকার? দুই প্রকার। প্রথমত শিক্ষকের কাছে যখন ছাত্র যায় তখন সে মেনে নেয়, শিক্ষক যেটা বলছেন এটা মেনে নেওয়া বিশ্বাস বেশি দিন টেকে না, জেনে যাওয়া বিশ্বাস টিকে যায়। কিরকম জানেন, ক্লাস 1-এ গিয়ে শিক্ষক পড়াচ্ছে সূর্য মামা পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। মেনে নেই কিনা আমরা? নিয়েছিলাম কিনা? যখন একেবারে প্রাইমারি ছেড়ে আপনি মাধ্যমিকে গেলেন তখন শিক্ষক আবার আলাদা পড়াচ্ছে, সূর্য ওঠেও না সূর্য ডোবেও না, আহ্নিক গতি বার্ষিক গতি ইত্যাদি বোঝালো। তখন এটাও মানলাম, মানা বিশ্বাস। যখন ভার্সিটিতে গেলেন তখন বললেন না, সূর্য উদয় হয় না, অস্তও যায় না, আর সূর্য কক্ষপথে এক জায়গায় স্থিত আছে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, আহ্নিক গতি বার্ষিক গতির কারণে রাত বা দিন হচ্ছে। কিন্তু ভার্সিটিতে বললো সূর্য স্থির না, সূর্য তার কক্ষপথে ঘূর্ণায়মান। এগুলো হলো মানা বিশ্বাস। মানা বিশ্বাসটা সবসময় টিকে থাকে না, কখন জানা বিশ্বাসটাই টিকে থাকে। যেটা সাধু শাস্ত্রের দ্বারা আপনি জানলেন, তত্ত্ব তো জানলেন, সেই তত্ত্ব তো জানার পরে বিশ্বাস আর স্খলন হয় না। এই তত্ত্বটা জানার জন্য প্রত্যেকের জীবনে একটা জায়গায় যেতে হবে। সেই জায়গার এই যে জানা বিশ্বাস না হলে কি হয় জানেন, এই জানা বিশ্বাসটা, তত্ত্ব বিশ্বাসটা গুরুদেবই দেন। আর গুরুদেবের কাছে না গেলে জীবনে কি হয়, আমি এই জানা এবং মানা বিশ্বাসের উপর অপূর্ব একটা দৃষ্টান্ত স্থাপন করছি, যদি আমরা গ্রহণ করি। সেটা হলো রামচন্দ্রের সামনে শূর্পণখা গিয়েছিল কিনা। আচ্ছা, একটু মজার কথা দেখুন, অনুরাগ সবাই আমরা মাঝে মাঝে বলি আমার ভিতরে প্রীতি নেই, অনুরাগ নেই, বলি না আক্ষেপ করে, আমার ভিতরে ভালোবাসা প্রীতি ভগবানের প্রতি নেই। কিন্তু যার হৃদয় আছে তার ভিতরে প্রীতিও আছে। অবশ্য সেই প্রীতি সে টাকাকে, সম্পদকে, রূপকে, স্ত্রীকে দিতে পারে, হয়তো ভগবানকে দেয়নি, কিন্তু প্রীতি সবার মধ্যে। একটা কুকুরের বাচ্চাকেও কুকুর যেভাবে লালন পালন করে, তার মানে ওর হৃদয়ে প্রীতিরূপ সম্পদটা, পৃথিবীতে এমন কোন জীব নেই যার হৃদয়ে প্রীতি বা ভালোবাসা, কিন্তু সেটা প্রয়োগ করবে কোথায়, এটাই হলো বড় কথা। প্রীতি আছে, কিন্তু আমার হৃদয়ের প্রীতিটাকে আমি দিয়েছি যৌবনকে, দেহকে, স্ত্রীকে, পুত্রকে, অভিমানকে, ভগবানকে দেইনি। আর ভগবানকে যদি প্রীতি দিতে চান, কার মতো করে দিতে হবে? আচ্ছা, শূর্পণখা তো রাক্ষসী, রামকে, রামের সৌন্দর্য দেখে মোহিত হয়ে গিয়েছিল কিনা রামের কাছে? আচ্ছা, রামকে চেয়েছিল কিনা শূর্পণখা? একটু কথা বলুন। চেয়েছিল তো, সুন্দরী রূপ ধরে গেল, রাম গ্রহণ করলো না কেন? যদি ভগবানকে বলি তোমাকে তো সবাই চাইতে পারে, তোমার ভুবন ভোলানো মাধুর্য রূপ দেখে তোমার কাছে গেল শূর্পণখা, তুমি গ্রহণ করলে না কেন? সেও তো ভগবানের কাছে গেছে নাকি, গ্রহণ করলো না কেন? কোন লোহা যদি পরশপাথরের কাছে যায়, তো পরশপাথর বলবে কি যে আমি তোমাকে স্পর্শ করে সোনা করব না? ভাই কি এরকম হয় কি? আচ্ছা, একজন পৃথিবীর শ্রেষ্ঠতম অপরাধী আমার মতো, সে যদি আগুন জ্বালে, তার আগুনে কিছু পড়বে না? আগুনকে এই বলবে তুমি পাপী, তোমার হাতের আগুনে আমি কাউকে পোড়াবো না। আগুনের ধর্ম তো সে ক্রিয়া করবে। ভগবান তোমার কাছে যারা যায় তাদের তো কল্যাণ হয়, সাক্ষাৎ তোমাকে দর্শন করলো শূর্পণখা, সাক্ষাৎ চাইলো, কৃপা করলে না কেন? দেখুন কি সুন্দর এখানে তত্ত্ব কথা বলেছেন। এই জন্য ভগবান গ্রহণ করলেন না। রামচরিত মানসে বলছেন, আমার কাছে এলেও, আমাকে চাইলেও যদি কারো ভিতরে ছল এবং কপটতা থাকে, আমি তাকে গ্রহণ করব না। চম্বুক লোহাকে টানে বটে, কিন্তু লোহার উপরে যদি কাদা মাখানো থাকে তখন আর চম্বুক ক্রিয়া করে না। গোবিন্দ বলছেন, আমাকে পেতে গেলে শুধু চাই ওই যে বললাম বিশ্বাস, শ্রদ্ধা, সরলতা। যার মধ্যে কপটতা আছে সে আমাকে পাবে না। কারণ কপটতাটা কোথায়? ও রাক্ষসী, কিন্তু রূপ ধরে গেল
যুবতী সুন্দরীর, আর গিয়ে কি প্রস্তাব দিল, আমার বিবাহ হয়নি, ওর বিবাহ কিন্তু হয়েছে। অর্থাৎ ছল আর মিথ্যা নিয়েই সে ভগবানের কাছে গেল। এই জন্য ভগবান বারবার শূর্পণখার দিকে না তাকিয়ে সীতার দিকে তাকাচ্ছেন, বলেন দেখো কেউ যদি আমার কাছে এসো আমি সবাইকে কোল দেই, কিন্তু ছল এবং কপটতা যার ভিতরে আছে সে আমার কাছে আসলেও লক্ষ কোটি যোজন দূরে। ভগবানকে দেখলেই কংসের পরিবর্তন হয়েছিল? হয়েছিল না। দুর্যোধনের হয়েছিল? এখন যদি শ্রীকৃষ্ণ আপনার সামনে মুরলীধারী ত্রিভঙ্গ ঠাম এসে উদয় হয়, আপনার আমার কিছু হবে না যদি ছল এবং কপটতা থাকে। ভগবান দেখলেই সব হয়ে যায় না। ভগবানকে ছল কপট ত্যাগ করে সরল ভাবে উপলব্ধি করতে হয়। আচ্ছা, কুবজাকে কেন গ্রহণ করলো কৃষ্ণ মনে আছে? কুবজা সিঙ্গার করবার জন্য, অর্থাৎ বিউটি পার্লার তখনও ছিল, এখনো আছে, অর্থাৎ ও ভালো করে সাজাতে পারত। কুবজার রূপ ছিল না, কুজো কুচ্ছ্রি ছিল, কিন্তু কংসকে ভোজরাজকে সে ফুল চন্দন দিয়ে সবাইকে সাজাতে পারে। যে মেয়ের বিয়ের দিনে সব আনে না যারা খুব সুন্দর করে সাজাতে পারে, এখন তো বিউটি পার্লার রয়েছে, গ্রামের কেউ কেউ আবার খুব ভালো সাজাতেও পারে। তো কুবজা তো কুচ্ছ্রি, সৌভাগ্য ছিল না, কিন্তু কুবজাকে কৃষ্ণ দেখে বলল সুন্দরী তোমার ফুল চন্দন একটু আমার সখাদের আমাদের দাও। ভগবান চেয়ে নিলেন, ভগবান তার ফুলমালা পরলেন এবং কুবজাকে যে সুন্দরী বলে ডেকেছিলেন তিনি সুন্দরও করে দিলেন, তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, শূর্পণখাও তো চাইলো, কুবজার ইচ্ছা পূর্ণ হলো, শূর্পণখার হলো না কেন? এর বিষয় হলো আমরাও যদি ছল এবং কপটতা করে ভগবানের কাছে যাই, কারণ কুবজা নিজেকে ঢাকেনি, তার কুশ্রী রূপকে বরঞ্চ প্রকাশ করেছে। প্রভু আমাকে সুন্দরী বললেন, কেউ তো আমাকে সুন্দরী বলে না, আমি তো কুৎসিত কদাকার, আমার হাতের ফুল চন্দন আপনি নেবেন। কুবজাকে দ্বারা গোবিন্দ বোঝালো যার কপটতা নেই, যার ছল নেই, নিজেকে ঢেকে রাখে না, আড়াল করে না, তাকে অসুন্দর হলেও আমি তাকে সুন্দর করে কাছে ডেকে নেই। এই জন্য আসুন কপটতা ত্যাগ করি, সরলতার অনেক মূল্য। কপটতার কপট বন্ধ হয়ে যায়, সরল ব্যক্তিকেই ভগবান গ্রহণ করেন। এই জন্য আচ্ছা, রূপ তো সুন্দরী হয়ে গেল, কিন্তু সবরীর কোন রূপ ছিল না। আত্মজ শ্রেণীর নিচকুলে জন্ম, সবরীর কোন রূপ ছিল না, কিন্তু গুরু মাতণ্ড ঋষির কৃপায় বললেন সবরী রে তুই রামের জন্য প্রতীক্ষা কর, রাম নাম জপ কর, একদিন ভগবানই তোর কুটিরে আসবে। রূপ লাগে কি? সবরীর রূপ ছিল, জাতির গর্ব ছিল, কিন্তু গুরুদেবের প্রতি অচল বিশ্বাস নিয়ে প্রভুর নাম স্মরণ করছিল। আর যেখানে রেখে এসেছিলাম, অহল্যা রামচন্দ্রের চরণ ধুলি পেয়ে সেও পাষাণী হয়ে গেল। আমাদের উচিত পাষাণী মানবী হয়ে গেল, চর্চিত হলো, আর ওই রাস্তায় পড়েছিল বলে, প্রভুর চরণ পেল বলে, প্রভুর দর্শন পেল বলে। হ্যাঁ, ওইখানে একটা মজার ঘটনা আছে। বিশ্বামিত্র বলছে এই পাথরটাকে একটু চরণ ছোঁও তো রাম ভগবান তো উনি বলছেন আমার মা বলে দিয়েছে যে বহু নারায়ণ শিলা দেবতার মন্দিরে মাথা কুটে রাম তোকে পেয়েছি, তাই যে কোনো পাথরের টাথরে পা দিস না বাবা। উনিও তো কম বোঝেন না। তখন বিশ্বামিত্র বলছে রাম তুমি একটু চারিদিকে প্রদক্ষিণ করো না। তখন পবনকে স্মরণ করে বিশ্বামিত্র বললেন পবন একটু পাতা সরিয়ে দাও, কারণ অহল্যার উদ্ধার প্রভুর চরণ ধুলি ছাড়া হবে না। ওই বাতাসটা লেগেই, তাহলে পাথরও যদি মানবী হয়, আমাদেরও অপরাধ রূপ জড়ত্ব ঘুচে যাবে যদি ভগবানের চরণ অন্তত ওই পথেই পড়ে থাকি। এই জন্য সবরই পেল, কপটতা ছিল না, গুরুদেবের প্রতি বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল। এই জন্য রামই পায়ে হেঁটে তার দুয়ারে গেলেন। সময় নেওয়ার অধিকার নাই। নীলুদা বলেছিল 3 ঘন্টা বলবেন, আপনি আসেন আর ডুব দিয়ে চলে যান, কিন্তু যেহেতু অধিবাস, মহাপ্রভুকে বিশ্রাম দিতে হবে, অধিবাস পর্বটা একটা বৃহৎ পর্ব, এই জন্য আমি আপনাদের বিশ্রাম রাখবার আগে একটুকু বলি, আজকে শ্রী গুরুদেব এখানে আছেন, যে মানুষটা আপনাদের সামনে মনুষ্য রূপে আছেন,
এই গুরুদেবের প্রতি সব সমর্পণ করে দিন। যজ্ঞের যিনি আচার্য, তার নির্দেশ, তার কথাগুলিকে সবাই মানবেন। দেখুন, সব থেকে বড় জিনিস হলো লক্ষণ যখন মেঘনাদের বানে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন, সেখানে লক্ষণকে রামের কোলে কে পৌঁছে দিয়েছিলেন? এই কথাটি বলেই আমার বিশ্রাম। কিন্তু এরকম কথা আমি যতবার ভেবেছি, রোমাঞ্চিত হয়েছি, যতবার ভেবেছি আমার লোককূপ গুলো খাড়া দিয়েছে যে কেন গুরু কৃপা দরকার। হনুমানজি হলো গুরু তত্ত্ব, হনুমানজি হলো ভক্ত তত্ত্ব। হনুমানই সেদিন মূর্ছিত লক্ষণকে ওই ইন্দ্রজিতের ওখান থেকে রামের কোলে এনে দিয়েছিলেন। আচ্ছা, রামের কোলে আনলেন আহত মূর্ছিত লক্ষণকে, কিন্তু তার মূর্ছিত ভাঙার জন্য সুসেন বৌদ্ধকেও কে এনেছিলেন? ওখানেও হনুমান। আচ্ছা, সুসেন বৌদ্ধ আসলেও সেই বিষল্লকর্ণী সঞ্জীবনী বুটি কোটাও কে এনেছিলেন? সব হনুমান। 3 জায়গায় আলাদা আলাদা, কিন্তু সব হনুমান। এর একটা পরম সংকেত জেনে নেন। এটা জানলে হৃদয়ে নিশ্চয়ই আনন্দ হবে, হৃদয়ে নূতন পথের আলোকের সন্ধান পাবো। এখানে রামচরিতমানসে বলছে রাম স্বয়ং ভগবান, আর এখানে বৈদ্য মানে চিকিৎসক মানে সাধু বৈষ্ণব, আর হনুমান স্বয়ং গুরু তত্ত্ব। আর এখানে লক্ষণ মানে যদি জীব তত্ত্বে বলি, তবে লক্ষণ জীব তত্ত্বে আমরাও মাঝে মাঝে জগতে পরাজিত হয়ে পড়ি, আমরাও মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়ি, আমাদেরও জ্ঞান চেতনা আমরাও মাঝে মাঝে রাখতে পারি না। তাই জগতে যদি তুমি কখনো মূর্ছিত জ্ঞান চেতনায় যদি মূর্ছিত হয়ে পারো, তবে তোমার কল্যাণ, তোমার চেতনা জাগবে। কারণ ওইখানে যদি রেখে দিত লক্ষণকে, মেঘনাদ বাঁচতে দিত না। তো যদি উদ্ধার পেতে চাও, তাহলে গুরুদেবের শরণ নাও। গুরুদেবই পারে তোমাকে কোলে তুলে নিয়ে তোমার এই স্খলিত দশা থেকে ভগবানের কোলে পৌঁছে দিতে। একমাত্র গুরুদেবই পারে, আর কেউ না। হনুমানই পৌঁছে দিলেন। আচ্ছা, ভগবানের কোলে কে পৌঁছে দেয় আমাদের? ভগবানের চরণে পৌঁছে দেয় তো গুরু তত্ত্বই। ভগবান সামনে থাকলে উপলব্ধি করতে পারবেন না, কারণ শ্রী গুরু কৃপা যতদিন না হবে। এই জন্য গুরুই হলো প্রকট, গুরুদেব হলো ভগবানের থেকে মাননীয়। ভগবান অপ্রকটে, গুরুদেব প্রকটে, তারই কৃপা মূর্তি। এই জন্য শ্রী গুরুই পারে এই আহত স্খলিত অজ্ঞান জীবকে প্রভুর চরণে পৌঁছে দেওয়ার। আচ্ছা, ঔষধ লাগবে, তো ঔষধ লাগবে, বৈদ্য লাগবে, তো সাধুরূপ বৈদ্য বা চিকিৎসক লাগবে। সেটাও কে আনলো? অর্থাৎ গুরুদেবই তোমাকে বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করিয়ে দেবেন। গুরুদেব দীক্ষা দেওয়ার পরে কি বলে? যে বৈষ্ণবের সঙ্গ করো, সাধুর সঙ্গ করো। গুরুদেবই পৌঁছে দিল ওখানে। সুসেন বৌদ্ধ মানে বৈষ্ণবগণ, সাধুগণ, তারাই তো চিকিৎসা করে। সাধুগণই তো আমাদের ভবরোগের চিকিৎসা করে। আচ্ছা, ওইখানে বুটিকা লাগবে। এই বুটিকা সঞ্জীবনী হলো ভক্তি, সেটাও কে এনে দিল? হনুমান। অর্থাৎ গুরুদেবই তোমাকে এই মূর্ছিত অজ্ঞান দশা থেকে ভগবানের কোলে পৌঁছে দেবে চরণে। আবার ওই গুরুদেবই তোমাকে ভক্তিরূপ সঞ্জীবনী সুধা এনে দেবে। এখানে পর্বত আনলেন কেন জানেন? পর্বতটা হলো গীতা, ভাগবত, শাস্ত্র। এটা পর্বতের মতো, আর ওর মধ্যেই ভক্তির বুটিকা আছে, ওর মধ্যেই ভক্তি আছে। সব কিছুতেই গুরুদেব। আজকে সেই গুরু ভক্তিটাই আমাদের দুর্বল। এই জন্য বাবা এখানে আছেন। আমি প্রথমে শুনলাম আপনাদের যজ্ঞের অধ্যক্ষকে, যখন বাবার কথাটা শুনলাম হৃদয়ে মনটা নেচে উঠলো। একজন সৎ গুরুদেবের উপস্থিত থাকলে, সেই কার্য যদি তার প্রতি সমর্পিত করা হয়, তাহলে ভগবান সেখানে সন্তুষ্ট করেন। কারণ হনুমানের দ্বারাই প্রভু রামচন্দ্রের সমস্ত কাজ সিদ্ধ হয়। হনুমানকে গুরু তত্ত্বে অধিষ্ঠিত করে বললেন। আচ্ছা দেখুন, হনুমানের কাজ কি? যেদিন রাম দর্শনে যাচ্ছে বানররা, সবার পেছনে যাচ্ছেন হনুমান। বলে, হনুমান তুমি পেছনে কেন? সব বানররা আগে। বলে, যারা ভগবানের পথে যায়, আমি তাদের পেছনে পেছনে যাই, যে তারা ভগবানের কাছে যাতে পৌঁছে দেয়। গুরুদেব পেছনে থেকেই
সমস্ত শক্তি কৃপা দান করে যারা ভগবানের পথে যাদের যায়। আচ্ছা, হনুমানের আর একটা লক্ষণ আছে, হনুমান যখন বিপদ পড়ে, কেউ বিপদে পড়ে, তখন হনুমান আগে। সীতা অন্বেষণের জন্য হনুমান আগে, আর রাম দর্শনের জন্য যারা যাচ্ছে হনুমান তখন। অর্থাৎ আমার প্রভুর পথে যারা যেতে চায়, গুরু হয়ে পেছনে আমি শক্তি সঞ্চারিত করে তাদের পৌঁছে দেয়। আবার যখন শিষ্য ভক্ত বিপদে পড়ে, তখন গুরুই সামনে এসে তাকে রক্ষা করে। হনুমানকে বলা হলো পেছনে যাচ্ছেন কেন? বলে আমার পেছনে যাওয়ার আর একটা কারণ কি জানো? এই যারা সামনে ভগবত দর্শনে যাচ্ছে, রাম দর্শনে, তারা পেছন দিকে যাতে ভেগে না যায়, পিছিয়ে না পড়ে, এই জন্যই আমি পিছনে আছি। আমি কাউকে পিছাতে দেব না, আমি এগিয়েই দেব। এই জন্য গুরুর উপরে নির্ভর করে এগিয়ে যান। গুরুদেবকে যারা একবার স্মরণ করেছেন, শ্রদ্ধালু হয়ে আত্মসমর্পণ করেছেন, গুরুদেব কখনো তাকে বঞ্চিত করবেন না, স্খলন হতে দেবেন না। এই জন্য গুরুচরণে শ্রদ্ধা রেখে হরিনামকে সম্বল করে জগতের কল্যাণে ভগবানের পিতাত্বে এই যজ্ঞ সমর্পণ করুন। নিশ্চয়ই অনেক দিন পর, অনেক বছর পর আবার নূতন করে এই যজ্ঞের শুভ সূচনা হলো। গ্রামবাসীর কাছে, মা বোনদের কাছে অনুরোধ করব, শুধু আত্মীয় স্বজন নিয়ে ঘরে মাতামাতি না করে, এইখানে কাল থেকে যে প্রাণীরা আসবে তারা অতিথি, তারা নারায়ণ সম। সবার প্রতি সুব্যবহার, সেবা এবং এই যজ্ঞ যাতে সফল সম্পূর্ণ হয়, আত্মনিবেদন করে চলুন। আর আমার শেষ নিবেদনেই ভগবানের নামটাকে গ্রহণ করুন, হরি কথাটাকে জীবনে গ্রহণ করুন। এটুকুই আমাদের জীবনের পরম কল্যাণ। বাবা কিছু বলবেন? বাবা দুটো কথা বাবা, বাবা নির্দেশ দিয়েছেন, বলবেন না? আজকে ওনার চরণে প্রণতি নিয়ে, গৌর গোবিন্দের চরণে এই যজ্ঞ সমর্পণ করে আজ এই শুভ সূচনা এবং অধিবাস লগ্নে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো হরি কথার এখানে বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে